জামা কাপড়গুলো প্যাক করি চলো। আমি তো কখন থেকে বলছি যে জামা কাপড়গুলো প্যাক করো, করে টোরে নিয়ে কাজ বাজ করি। হ্যাঁ আমি তো সেটাই বলি, জামা কাপড়গুলো প্যাক করি। আমি কখন থেকে তো বলছি। সেই হবে ভোরবেলা থেকে, তাই না? কি গো কি নিচ্ছ এবার? তরমুজ, তাই জিজ্ঞাসা করছিলাম লাল হবে তো। তো যাই হোক, যেগুলো দেখিয়ে দিচ্ছি নিয়েছি, বেশি কিছু নিইনি, ঠিক আছে? তো অল্প কিছুই নিয়েছি, সেরকম কিছু নিতে মানা করে প্রত্যেকবারই। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, তাও ষষ্ঠীর স্পেশাল শপিং ব্লগ। একদম একদম জামাই ষষ্ঠী বলে কথা, তো শপিং তো করতেই হবে। তাই আমি আর রাজীব রেডি হয়ে পড়েছি সন্ধ্যাবেলা, এখন বেরোবো বাজার করতে। একদম সেরকম কিছু বাজার নেই, টুকটাক বাজার করব যেগুলো ষষ্ঠীতে মানে নিয়ে যাই, ফল টল এইগুলো। আর জামা কাপড় সেইভাবে কিছু কেনাকাটা নেই বলতে গেলে, কারণ মা বলেছে সেইভাবে কিছু নেবে না, প্লিজ দিস না তোরা, পরি না, নষ্ট হয়, পড়ে থাকে, নষ্ট হয় না মানে পড়ে থাকে, পড়া হয় না সেইভাবে। অনেক জামা কাপড় হয়ে গেছে মার আসলে। আর তাতে বড় কথা কদিন আগেই হচ্ছে পয়লা বৈশাখ গেছে, তো এমনি জামা কাপড় অনেক কেনাকাটা হয়েছে, তো তাই জন্য মা ভাইকেও সেইভাবে কিছু দিচ্ছি না, মানে ভাই বড় হয়েছে এখন, অনেক প্যাকনা আছে, পছন্দ হয় না অনেক সময় অনেক কিছু। যাই হোক, বড় হয়েছে, আমরাও যখন ছোট ছিলাম অনেকে দিয়েছে, সেটাই পড়েছি, বাট বড় হওয়ার পর একটা নিজেদের পছন্দ থাকে। তো যাই হোক, ভাইকে ভেবেছি সেটা পরে দেখছি, টাকা দিলে টাকা দিয়ে ওকে বলবো চ তাহলে আমার সঙ্গে গিয়ে কিনবি, তোর যেটা লাগবে সেটা কিনে নিতে পারিস, বা যেটা হবে পরে দেখবো। এখন যাচ্ছি মোটামুটি ফল টলগুলো, যেগুলো মিষ্টি মিষ্টি ফল টল এইগুলো বাজার করবো টুকটুক। হ্যাঁ, তারপরে ষষ্ঠীর বাজার যা গরম, বাজারে গেলে বুঝতে পারবা কিরকম ভিড়, মানে বাজারে পা ফেলা যাচ্ছে না, এরকম ভিড় থাকছে। একদম জানি না আজকে কি হবে, কালকে ষষ্ঠী যেহেতু আজকে আরো ভিড় হতে পারে, এখন গেলে বুঝতে পারবো। তো এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি আমরা, দেখতেই পাচ্ছ দুজনাই রেডি হয়ে গেছি একদম, এখন বেরোনোর পালা। তো চলো বাজারে গিয়ে কথা হচ্ছে। বাজারে চলে এসেছি, আর এসে আম নিতে চলে এসেছি আগে। বাবা বাজারে ভালো ভিড় আছে, বলেছিলাম না ভিড় হবে। আর এই যে রাজীব আম দেখছে। গাছ পাকা হবে তো এগুলো? কত করে নেবা কিলো? মিষ্টি হবে তো? মিষ্টি চিনতে বলছি, মিষ্টি হবে। মিষ্টি না হলে তোমরা দেখো, এই যে আচ্ছা কেটে খেয়ে নিতে বলছি, কিন্তু খাবো না। যাই হোক, কত করে কিলো নেবা বলো? 140? কম করে বলো, একটু ঠিকঠাক বলো। ঠিক আছে, আম নিয়ে আগে, তারপর দেখছি আর কি কি নেব। হ্যাঁ, তো আম নিয়ে নিয়েছি, এবার নিচ্ছে এলাম লিচু। তো ওই কাকু দোকানে ছিল না, তো ওখান থেকে বললো যে এখান থেকে নিয়ে যেতে, তো এখানে এলাম নিতে। ওই যে রাজীবই দেখছে, আমি অত বুঝি না ফলের ব্যাপারে, ওই দেখে নেবে। 1 কেজি নেবো? হ্যাঁ 1 কেজি। হ্যাঁ নাও, হ্যাঁ না 1 কেজি নাও, লিচু বেশি কেউ খায় না। ঠিক আছে তাহলে নিয়ে নাও। লাল তো, সাদা বেরোবে না তো? কি গো কি নিচ্ছ এবার? তরমুজ, তাই জিজ্ঞাসা করছিলাম লাল হবে তো। এখন তো ট্রেন্ডিংয়ে চলছে তরমুজ, লাল হচ্ছে না সাদা হচ্ছে সব। যাই হোক, কাকা বলেছে লাল হবে, পরে কেটে যখন খাবো তখনই দেখাতে পারবো তোমাদেরকে। হ্যাঁ সেটাই। 2 কিলো তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কেনাকাটা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর বাজারে যা ভিড় বাবা, যেমন টোটো গাড়ির ভিড় তেমন হচ্ছে মানুষের ভিড়, সব দোকানে লোক রয়েছে। এই এখানে অবশ্য একটুখানি ফাঁকা আছে, এই জায়গাটায় কিছু নেই, এই জায়গাটা নেই। হ্যাঁ, কিন্তু ওই জায়গাটাতে আমরা যেখানে ফল টল নিচ্ছিলাম ওখানে বহুত ভিড়। মোটামুটি সব নেওয়া হয়ে গেছে তাই তো? হ্যাঁ মোটামুটি সব নিয়ে নিয়েছি, সবই নিয়ে নিয়েছি। ফল খুব একটা বেশি নিইনি, 3 রকমেরই জিনিস নিয়েছি, কারণ সেভাবে ফল আর কিছু নিলাম না। হ্যাঁ বাদ বাকি তো কালকে সেই হবে ভোরবেলা থেকে, তাই না? যাই হোক, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো সমস্তটা। চলো বাড়ির দিকে যাই। তো বাবা বাজারে কি ভিড়, চলো বাড়ি যাই আগে। বাবা বাজার থেকে বেরোতে গিয়ে সিদ্ধ হয়ে গেলাম, এত গরম আর এত ভিড়, মানে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না। একটু দাঁড়ালাম, রিয়া গেল এটিএমে টাকা তুলতে, তাই একটু দাঁড়ালাম বাইরে। এখন বাড়ির দিকে যাওয়ার আগে দেখি আর কোথাও যাই নাকি। রিয়া বলতে পারবে কোথাও যাচ্ছে কিনা, দেখি যদি যাই তো কোথাও দেখাচ্ছি, নাহলে বাড়ি গিয়ে ব্যাগ প্যাক করবো, অনেক কিছু আছে, আর এগুলো গুছাবো সব কিছু। কালকে বেরোতে হবে, 3 দিনের প্রোগ্রাম,
3 দিন থাকবো এখন ভেবেছি, মানে রিয়া বলেছে 3 দিন থাকবো, অনেকদিন যাই না বাড়ি, তো 3 দিন থাকবোই। তো চলো বাড়ি চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এসে তো ল্যাদ খেতে শুরু করে দিয়েছে একদম। একদম কি গো বাবু, ঘুম পাচ্ছে আমার বিরাট। ঘুম পাচ্ছে? কি গো, জামা কাপড়গুলো প্যাক করি চলো। আমি তো কখন থেকে বলছি যে জামা কাপড়গুলো প্যাক করো, করে টোরে নিয়ে কাজ বাজ করি। হ্যাঁ আমি তো সেটাই বলি, জামা কাপড়গুলো প্যাক করি। আমি কখন থেকে তো বলছি কারণ কালকে সকাল সকাল যেতে হবে, ভোরবেলা। সেটাও তো আমি কখন মা থেকে বলে বলছি। দিয়েছে, তো তার জন্য এখন জামা কাপড় প্যাক করতে হবে, তারপর কালকে পাপা যাবে, পাপার সব জিনিসপত্রগুলো প্যাক করতে হবে। হ্যাঁ ওর জিনিসগুলো তো সকালে হবে। ওগুলো সকালে করবো, বাদ বাকি ধরো মোটামুটি আমাদের সকালবেলা তো তাড়াতাড়ি উঠেই পড়ছি, ভোরবেলা উঠতে হবে, যেতে হবে বাজারে। হ্যাঁ সেগুলো দেখাবো ভোরবেলা তোমাদের কোথায় যাবো সেটা হচ্ছে দেখাবো তোমাদেরকে, না ভোরবেলা দেখাবো। একদম ভোরবেলা। তো যাই হোক চলো এইটা জামা কাপড়গুলো প্যাক করি। তৃতীয়বার জামাই ষষ্ঠী, এটা চতুর্থবার, চতুর্থবার, 4 টাইমস। তখন যে বললাম তৃতীয়বার, না না এটা চতুর্থবার। ওটা চতুর্থ, হ্যাঁ, 4 ভুলেও বছর। গেছি, বিয়ে করেছি 4 বছর হয়ে গেল, ভুলেই গেছি এখন। তো যাই হোক চলো জামা কাপড়গুলো প্যাক করি আর তোমাদের সাথে শেয়ার করি, চলো। কি গো তাহলে তোমার বেশি জামা কাপড় নিতে হবে না তো? আরে না, 3 দিনের জন্য আবার কি নেবা? বাবা তুমি 3 দিনের জন্য যাবা? 3 দিনের জন্য তো যাবো, আগের দিনই বলেছি। আমি তো ভাবলাম তুমি আড্ডা মারছো। আমার ঘাড়ে কটা মাথা, একবার তুমি বলে যে 3 দিন থাকবো, তারপরে যদি আমি বলি যে না একদিন থেকে চলে আসবো, আমার তো আছে একটা মাথা ঘাড়ে। হ্যাঁ সেটাই সেটাই, ঠিক ঠিক। সেই মাথাটাও দিয়ে দিয়েছি ইয়েতে, কি যেন বলে ভুলে গেছি। বউয়ের চরণে। চরণে না, আরে ওই যে, আরে বলি কাটে। সেটাই, ঠিক আছে। কি ঠিক আছে? ঠিকটা কি আছে বলো? সবই বলি ঠিক। কাটে দি। হ্যাঁ এখন তো বলি কাটাই কি হ্যাঁ বলি কাটে দি। কেউ বউকে কে না ভয় পায় তুমি বলো তো? বউকে কে না ভয় পায়? কে ভয় পায় না? ভয় পায় না, কেউ ভয় পায় না। বউকে লোকে ভালোবাসে। ভালোবাসে তো ঠিক আছে, সে তো বউকে ভালোবাসবে নাকি লোকের বউকে ভালোবাসবে? না আমি কি গিয়ে লোকের বউকে কি এরকম জড়িয়ে ধরবো নাকি তোমাকে জড়িয়ে ধরবো, কোনটা? হ্যাঁ সেটাই। ভালোবাসা ঠিক আছে, কিন্তু ভয়ও পাই, আমি তো পাই। পাও ভালো, ভয় পাওয়া ভালো, মাঝে মাঝে বড়দেরকে ভয় পেতে হয়। বাহ বাহ, পায়ে ধরবো, নমস্কার করবো, আশীর্বাদ দেবো একটু? না না এমনি আশীর্বাদ তথাস্তু। ব্যাগ গুছানো হয়ে গেছে? ইয়েস, অল্প দুটো ব্যাগ জামা কাপড় নিয়েছি। আবার কি এখান থেকে তো এখানে বাড়ি লাগলে এসে নিয়ে যাবো ওখানে। সেটাই, ওই আমার দুটো জামা তোমার বেশি তো দুটো দূর জামা। না, কত এখান থেকে 15-20 মিনিটের রাস্তা। 15-20 মিনিট, অনেক বেশি বলে, 5 মিনিট, 5-10 মিনিটের রাস্তা। 5 গেট পড়লে 10 মিনিট, হ্যাঁ গেট পড়লে 10 মিনিট, নাহলে আর 7 মিনিটে চলে তো যায়। যাই হোক মোটামুটি ব্যাগ গুছিয়ে নিয়েছে, আর ছোটখাটো বাদ প্যাকিং বাকি ছিল। হচ্ছে ব্যাপারগুলো যেগুলো মানে দরকারি, কাজের জন্য যেগুলো দরকারি, ল্যাপটপ, তারপরে হচ্ছে চার্জার ফার্জার, সমস্ত কিছু কালকে সকালে নেবো। ওগুলো তো আর এখন কাজের জন্য নিলাম যেগুলো রিং লাইট ফিং লাইট এগুলো সব কালকে সকালে প্যাক লাইট, করব। আর হচ্ছে ল্যাপটপ, ক্যামেরা, চার্জার, এইগুলো এগুলো সব কালকে সকালে কালকে নিয়ে নেবো। আর একটুখানি ব্যাগ প্যাক গুছাতে মানে ব্যাগ প্যাক করতে করতে একটু নাচানাচিও করে নিলাম আমরা। আশা করি তোমাদের ভালো লেগেছে, একটু এন্টারটেইন হয়েছে তোমরা। যাই হোক, আর সন্ধ্যাবেলা তো যেগুলো কিনে আনলাম সেগুলোর মধ্যে তোমরা দেখেছো অনেকটাই, তাও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, তাই তো? হ্যাঁ যেগুলো কিনেছি তোমাদের নাকি কালকে দেখাবে? না দেখিয়ে দেখি, আচ্ছা দেখি মানে একটু একটু দেখি, তারপরে তো কালকে যখন যাবো তখন তো দেখাবো কি কিনেছি। হ্যাঁ তখন দেখিয়ে দেবো। তো যাই হোক, যেগুলো দেখিয়ে দিচ্ছি নিয়েছি, বেশি কিছু নিইনি, ঠিক আছে? তো অল্প কিছুই নিয়েছি, সেরকম কিছু নিতে মানা করে প্রত্যেকবারই, তাও অন্যান্যবার বেশি বেশি করে জিনিসপত্র নিই, কিন্তু এবার সিম্পলের ওপর একদম কাজ মিটিয়ে নিয়েছি, অল্প পয়সায় কাজ মিটিয়ে নিয়েছি। না না আর মিষ্টি টিষ্টি গুলো কালকে নেবো, মিষ্টি এখনো বাকি আছে, এই তো মিষ্টিটা কটা কালকে জিনিস, মানে ফলটাই শুধু আজকে নিয়ে নিয়েছি।
এই যে লিচু, লিচু, এই যে আম রয়েছে, আছে, এই যে দেখেছো তোমরা আম নিয়েছি হ্যাঁ, আর এই যে তরমুজ তরমুজ, নিয়েছি, ব্যাস আর কিছু নেই। এই কটা জিনিস। আজকের ব্লগটা এইটুকুনি ছিল, এই কেনাকাটা দেখিয়েছি আর ব্যাকপ্যাক গুছিয়েছি, মানে ব্যাকপ্যাক করেছি, আমি করিনি, ও করেছে, যাই হোক। তো কালকে ষষ্ঠী, যেতে হবে, তো যেগুলো করা 4 বছরে এই ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করতে পারবো। হ্যাঁ, একটু এক্সাইটমেন্ট একটু বেশি, হ্যাঁ, এত বছর তো গেছি ষষ্ঠীতে, বাট এই ফার্স্ট টাইম সেটাই, সবার সাথে শেয়ার সেটাই। করবো, তো এক্সাইটমেন্টটা অনেক বেশি। তো তোমরা দেখবে, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, অনেক অবশ্যই, মজা হবে, আড্ডা হবে, ইয়ার্কি হবে, বাড়িতে 3 দিন মলে মজাতে কাটবে, ভালো 3 দিন কাটাবো, মজা করব, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই প্রথম জামাই ষষ্ঠীর ভিডিও তোমরা পাচ্ছ, এর পর থেকে তো পেতে থাকবে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করো আর কমেন্টে লিখো আমাদের এই ধরনের ডেইলি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে বা কিরকম টাইপ অফ আর তোমরা যা যা চাইছো কমেন্টে বলছো, তাই মানে দেখানোর চেষ্টা করছি, তাই ভাবে দেখানোর চেষ্টা। হ্যাঁ, একটু সময় দাও, আমরা নতুন ব্লগিংয়ে তো অন্তত পক্ষে নতুন, ঠিক আছে, ইউটিউবে হয়তো 1 বছর রয়েছে, কিন্তু ব্লগিংয়ে নতুন, চেষ্টা করছি সবার মতন করে করা, সবার মতন, কাউকে কপি করছি না, নিজের মতন করছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা নিজেকে সেলফ নিজে যেভাবে সেভাবে দেখাতে পছন্দ করি, ওই জন্য হয়তো হ্যাঁ, কিছু কিছু জিনিস প্রথমে দেখাতাম না, কিন্তু তোমরা অনেকেই বলছো দেখাও, তোমরা আমাদের সঙ্গে ফ্রিলি ভাবে মিশছো, তো ফ্রিলি ভাবে দেখতে পছন্দ করছো, তো আমরা ফ্রিলি ভাবে দেখাতেও পছন্দ করবো, তো দেখাচ্ছি কিছু কিছু জিনিস। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, একদম, দেখা হবে পরের ব্লগে। টাটা।